চলতে ফিরতে এই আয়াত পড়ুন। অভাব, কষ্ট, বিপদ, পেরেশানি একদিনই দূর হবে। আপনার হাতে দোয়া কবুল হলে লক্ষ লক্ষ টাকা আসতেই থাকবে। প্রিয় ভাই, যখন আপনি চলছেন ফিরছেন, চলাতে ফেরাতে কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলি বেশি করে পাঠ করবেন এবং দুরূদ শরীফ পড়বেন পবিত্র অবস্থায়। কিন্তু কি দুরূদ শরীফ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো দুরূদ শরীফ পাঠ করবেন। আর যে আয়াতটির কথা বলবো, সেটি খুবই ছোট্ট আয়াত। কি আয়াত? যে অরজুকনা ওয়া আনতা খয়রুর রাজিকিন, অরজুকনা ওয়া আনতা খয়রুর রাজিকিন। তো এই দোয়াটি আপনি পড়বেন। এটি হলো কোরআনের আয়াত, অরজুকনা ওয়া আনতা খয়রুর রাজিকিন। এবারে প্রিয় ভাই, আপনি বলবেন সত্যি কি বিপদ পেরেশানি দূর হয়ে যাবে? আমি আপনাকে 3টি কথা বলেছি। 1, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 2, দুরূদ শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বা সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। অরজুকনা ওয়া আনতা খয়রুর রাজিকিন। দেখেন ভাই, রিজিকের মালিক হলো আল্লাহ, চেয়ে নিতে হয়। এটা সহজে হয় না। দুনিয়াতে যদি কোনো কিছু না করেন, কেউ কি মূল্য দিবে? সহজে তো দেয় না। তো চাইতে গেলেও কষ্ট লাগে ভাই, চাইতে গেলেও কষ্ট লাগে, অত সহজে পাওয়া যায় না। তো এতটুকুন বলবো আপনাকে, হতাশ বা নিরাশ না হয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান, ইনশাল্লাহ পাবেন। ধৈর্য ধরে কষ্ট করে আপনি আমল তো করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন, বেকার যাবে না আপনার। তো প্রিয় ভাই, চলতে ফিরতে অরজুকনা ওয়া আনতা খয়রুর রাজিকিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, একটি আয়াত, একটি দোয়া সবসময় পড়বেন।